বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নে তোমাদের জন্য রয়েছে একটি মজার ধাঁধা। বলো তো বন্ধুরা, কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে উত্তর হবে গরম মশলা। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে এবার তিনটি ছবি দেখতে পাচ্ছ, আনারস, লিচু ও পেয়ারা। এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, মেয়েটির নাম কি হবে? যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে রয়েছে আনারস। আনারস থেকে আমরা নিব সরেয়া, এবং তারপর রয়েছে লিচু। লিচু থেকে আমরা নিব লয় হিসি, আর শেষে রয়েছে পেয়ারা। পেয়ারা থেকে আমরা নিব আকার। তাহলে মেয়েটির নাম হয়ে গেল আলিয়া। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ, কলা ও আপেল। এই ছবি দুইটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি রঙের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, রংটির নাম কি হবে? যদি তোমরা রংটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি রংটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে রয়েছে কলা। কলা থেকে আমরা নিব লয়াকার, এবং তারপর রয়েছে আপেল। আপেল থেকে আমরা নিব ল। তাহলে রংটি হয়ে গেল লাল। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে এবার একটি ধাঁধা। বন্ধুরা, তোমরা এমন একটি খাবারের নাম বলো, খাবারটির নাম উল্টো দিক থেকে লিখলেও একই হবে। বলো তো বন্ধুরা, খাবারটির নাম কি হবে? যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে খাবারটির নাম হবে মোমো, কারণ মোমো যেদিক থেকে লেখো না কেন একই হবে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে এবার অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবিগুলোকে দেখে একটি গানের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, গানটির নাম কি হবে? যদি তোমরা গানটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গানটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে রয়েছে সাধের, এবং এটা হচ্ছে লাউ। তারপর রয়েছে বানাইলো, আর এটা হচ্ছে মোর। তারপর রয়েছে এ, আর এটা হচ্ছে বই। আর শেষে রয়েছে রাগী। তাহলে গানটি হয়ে গেল সাধের লাউ বানাইলো মোরে বই রাগী। কারা কারা এই গানটি একবার হলেও শুনেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি এরকম ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এবার স্ক্রিনে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। উপরে একটি ওয়ার্ড রয়েছে আর নিচের মধ্যে 4টি ইমোজি দেওয়া রয়েছে। তোমাদের এই উপরের ওয়ার্ডটির সাথে যে কোনো একটি ইমোজি মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, ছেলেটির নাম কি হবে?
যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে জি। আর এখান থেকে আমরা যদি এই সান মানে সূর্যটাকে নেই তাহলে ছেলেটির নাম হয়ে গেল জি সান। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এবার স্ক্রিনে অনেকগুলো রং দেখতে পাচ্ছ। তোমাদের এখানে সব থেকে গাঢ় রং কোনটি বলতে হবে। বলো তো বন্ধুরা, কোন রংটি সব থেকে গাঢ়? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই দেখো এই রংটি হচ্ছে সব থেকে গাঢ়। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এবার স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি প্রাণীর নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, প্রাণীটির নাম কি হবে? যদি তোমরা প্রাণীটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমে রয়েছে হ এবং তারপর রয়েছে রিং। তাহলে প্রাণীটির নাম হয়ে গেল হরিণ। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে এবার তিনটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা, ছেলেটির নাম কি হবে? যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমে রয়েছে গো এবং তারপর রয়েছে পা আর শেষে রয়েছে ল। তাহলে ছেলেটির নাম হয়ে গেল গোপাল। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের শেষ প্রশ্নে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে। বলো তো বন্ধুরা, শব্দটি কি হবে? যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি শব্দটি গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমে রয়েছে বে আর এটা হচ্ছে আম। তাহলে শব্দটি হয়ে গেল বেআম। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন সাঁতার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।